হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনাদের সাথে আছি আমি জুবাইদা জাহিদ। আজ আমি আপনাদের সাথে যে রেসিপিটি শেয়ার করব সেটি হচ্ছে খুব সহজ উপায়ে কিভাবে চুলায় পারফেক্ট প্লেন কেক তৈরি করা যায়। আর স্পেশাল থ্যাঙ্কস জানাই সবাইকে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন। আর যারা সাবস্ক্রাইব করেননি এখনই করে রাখতে পারেন, তাহলে পরের ভিডিওটি আপলোড হওয়ার সঙ্গে সঙ্গেই আপনি পেয়ে যাবেন। তো চলুন ভিউয়ার্স, চলে যাচ্ছি মূল রেসিপিতে। প্রথমে আমি একটি পাত্রে দিয়ে দিচ্ছি ময়দা নিয়েছি এখানে 1.5 কাপ পরিমাণ। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি বেকিং পাউডার নিয়েছি 1/2 চা চামচ পরিমাণ। খুব ভালো মানের বেকিং পাউডার নেবেন, তাহলে কেক খেতে খুবই টেস্টি হবে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ নিয়েছি 1 চা চামচ পরিমাণ। এবার সবগুলা ইনগ্রিডিয়েন্টস খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টি ডিম। ডিমটাকে আগে থেকে ভেঙে একটা বাটিতে নিয়ে নেবেন। একবারে ভেঙে দিতে গেলে ডিম পচাও পড়ে যেতে পারে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি চিনি নিয়েছি 1/2 কাপ পরিমাণ। দিচ্ছি 1/2 চা চামচ ভ্যানিলা এসেন্স দেওয়ার কারণে ডিমের আষ্টে গন্ধটা থাকবে না। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ তেল। এ পর্যায়ে আমি একটি হুইস্ক দিয়ে এভাবে বিট করে নিচ্ছি। আপনারা চাইলে কাঁটা চামচ বা ইলেকট্রিক বিটার দিয়েও বিট করে নিতে পারেন। আমি হুইস্ক দিয়ে বিট করে আপনাদেরকে দেখাচ্ছি। সবগুলা ইনগ্রিডিয়েন্টস খুব সুন্দরভাবে মিক্স করে নিতে হবে। কেকের ব্যাটারটা তৈরি হয়ে গেছে। ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন থিকনেসটা ঠিক এরকমটা হবে। এখন আমি এরকম একটি পাত্র নিয়ে নিচ্ছি। এবার এটার মধ্যে ব্রাশ দিয়ে তেল মাখিয়ে নিচ্ছি। এখন আমি এভাবে গোল করে কেটে নেওয়া পেপার এর মধ্যে বসিয়ে দিচ্ছি। এবার সাইডগুলোতেও এভাবে পেপার দিয়ে দিচ্ছি। যেহেতু তেল লাগানো আছে সেহেতু এভাবে লেগে যাবে। এখন আমি কেকের ব্যাটারটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। আমি এভাবে সবটা ঢেলে দিচ্ছি। এ পর্যায়ে কেকের ব্যাটারের ঘনত্বটা খুব সুন্দরভাবে বোঝা যাচ্ছে। এখন এভাবে করে নিচ্ছি, তাহলে কেকের ব্যাটারের ভেতরের বাতাসটা বের হয়ে যাবে। আমি স্টিলের একটি প্যানে এভাবে লবণ দিয়ে নিয়েছি। আপনারা চাইলে বালিও নিতে পারেন। এখন লবণটাকে 5 মিনিট গরম করে নিয়েছি। লবণটাকে গরম করার পর একটি স্টিল রিং এভাবে বসিয়ে দিয়েছি। এবার আমি কেকের পাত্রটা আস্তে করে এভাবে বসিয়ে দিচ্ছি। এবার আমি ঢেকে দিচ্ছি। এ পর্যায়ে চুলার আঁচটা মিডিয়ামের থেকেও লোতে করে দিতে হবে। আমি 40 মিনিট এভাবে ঢেকে রাখব। ফিরে এলাম 40 মিনিট পর। ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে কেকটা ফুলে উঠেছে। এখন আমি একটা টুথপিক দিয়ে দেখাচ্ছি কেকের ভেতরটা হয়েছে কিনা। পুরাটা ক্লিন বের হয়েছে, একটুও কিন্তু লেগে থাকেনি। তাহলে বোঝা যাচ্ছে ভেতর থেকে কেকটা পুরোপুরি হয়ে গেছে। আমি একটি নাইফ দিয়ে সাইডটা এভাবে খুলে নিচ্ছি। পেপারের সাইডটা থেকে এভাবে খুলে নিতে হবে, ভেতর দিয়ে নয়। সুন্দরভাবে পেপারের সাইডটাকে এভাবে খুলে নিচ্ছি। এবার এভাবে টান দিলেই কেকটা সুন্দরভাবে উঠে আসবে। এখন আমি সাইড থেকে পেপারগুলো খুলে নিচ্ছি। ইজিভাবে উঠে যাচ্ছে। এবার আমি নিচের সাইডটা থেকে এভাবে পেপার খুলে নিচ্ছি। খুব সুন্দর একটা কালার এসেছে। ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন কেকটা খুব সুন্দর স্পঞ্জি হয়েছে। আমি একটু কেটে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে কেকের ভেতরটাও স্পঞ্জি হয়েছে। তো ভিউয়ার্স, তৈরি হয়ে গেল খুব সহজে প্লেন কেক। আশা করি ভালো লেগেছে আমার আজকের এই রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার দিবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।